ঢাকা শহরের থেকে কি চমৎকার একটা দৃশ্য দেখা। আমার এই জায়গাটা খুবই পছন্দ। সেই কারণে এখানে বারবার মেলা করতে আমি আসি বা এক্সিবিশন করতে আসি। বলছিলাম বোট ক্লাবের কথা। সকাল ৬টায় ঘুম থেকে উঠে যা কাজ তাই করি, বারান্দায় চলে যাই, একটু আলোর সাথে দেখা সাক্ষাৎ করি, গাছগুলোকে একটু দেখি, ছায়াগুলোকে দেখি। এটা আমার ভালো লাগে। এগুলোর মধ্যেই আমি ছোট ছোট করে নিজেকে তৈরি করি, নিজেকে খুঁজে পাই। এরপর শাওয়ার নিয়ে নিলাম। শাওয়ার নিয়েই খুব ভালো লাগছে। খুব একটা এনার্জি নিয়ে নিজেকে তৈরি করে যাচ্ছি আজকে সারা দিনের জন্য। রেডি হয়ে চলে যাচ্ছি বোট ক্লাবে। বোট ক্লাবে পিজিএন থাকবে। পিজিএন হচ্ছে আমার বিজনেস পেজ। আমি কাপড় নিয়ে কাজ করি, স্পেশালি শাড়ি নিয়ে কাজ করি। দেশি এবং ইন্ডিয়ান এই দু ধরনের শাড়ি আমার পেজে পাওয়া যায়। এছাড়া সালোয়ার কামিজ এবং কুর্তিও রয়েছে। আবার রিসাইকেলও করি বিভিন্ন প্রোডাক্ট, স্পেশালি স্কার্টগুলো রিসাইকেল করা। সো চলে যাচ্ছি আশুলিয়াতে, আশুলিয়া বোট ক্লাবে, এবং উত্তরা থেকে আশুলিয়া বোট ক্লাব বেশ কাছে। যাবার সময় এই যে ঘন ঘন গাছ, পানি, শহরের মধ্যে এই যে দৃশ্যগুলো দেখা যায়, কেমন জানি মনটা ঠান্ডা, শীতল, আরামে ভরে যায়। বোট ক্লাবে ঢুকে গেলাম। বোট ক্লাবটা খুব সুন্দর। এখানে এর আগে একদিন বেড়াতে এসেছিলাম, যে চা খাবো বলে আমাদেরকে ঢুকতে দেয়নি, কারণ মেম্বার্স যারা ঢুকতে দেয় না সেটা আমরা জানতাম না। সো পরপর দুবার আমি এই নিয়ে এখানে এক্সিবিশন করলাম। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে যারা এই ইভেন্টটা অর্গানাইজ করে তারা তিনজনই হচ্ছে এন্টারপ্রেনার, এবং তিনজনই হচ্ছে নারী, ইয়াসমিন আপা, মুশফিকা এবং হচ্ছে শাকিলা আপা। অসম্ভব ভালো তিনজনই। তবে শাকিলা আপার সাথে আমার বন্ধুত্বটা ভালো, ভালো লাগে ওনাকে আমার খুব বেশি। ইয়াসমিন আপাকেও আমার খুব ভালো লাগে। আমি একটু সকাল সকাল চলে গেছি, সো রুম টুম কিচ্ছু খোলা হয়নি, 11টার আগে খুলবে না। বাট আমার লোকজন চলে আসলে আমার আসলে গোছাতে খুব অসুবিধা হয়। আর আমার দারোয়ান এবং ড্রাইভার আমার সাথে যায়, ওরা আমাকে পুরো স্টলটা সেট আপ করতে হেল্প করে, এবং এরা খুব এক্সপার্ট হয়ে গেছে। এবং আমার খালা, যিনি খড়ের কাজ করেন, তিনি এক সময় গার্মেন্টসে আয়রনে কাজ করতো। সো উনি কিন্তু খুব ভালো মতো জানে কোন কাপড়টা কীভাবে আয়রন করতে হবে, এটা আমিও জানি না। এবং আমি এই না জেনে কাজ করতে যেয়ে কয়েকটা শাড়ি অলরেডি পুড়িয়ে নষ্ট করে ফেলেছি। সো আমার একটা বলতে গেলে মোটামুটি ভালো টিম রেডি হয়ে গেছে, যারা আমাকে অনেক হেল্প করে, এবং এদের একটা নলেজ আছে এই বিষয়ে কাজ করার জন্য। সো শাহজাহান একসময় ইলেকট্রিকের কাজ করতো। সো বাসার যত রকমের ইলেকট্রিসিটির কাজ আছে, সে আমাদের দারোয়ান, সে খুব ভালো জানে। সো কোথাও গেলে ওকে নিয়ে যাই আমি এই সকল কারণে। আমার ড্রাইভারও এখন অনেক স্মার্ট হয়ে গেছে, এদেরকে আলাদা করে আমি পে করি এইসব কাজের জন্য। নিলাম একটু মাশরুম পাই, জিনিসটা খেতে খুব মজা ছিল। সাথে নিয়েছিলাম একটা কফি। সকালবেলায় সাজগোজ করে যাওয়াটা একটু ঝামেলা, তারপরেও তো সাজগোজ করেছে, একটু চোখে কাজল, মাস্কারা, একটা লিপস্টিক, একটু ব্লাসন, এই দিয়ে চুল চুল ঠিক করে রেডি হয়ে যায়। এই কফি খেতে খেতে এই যে দৃশ্যটা দেখছি, আমার কাছে মনে হয় এটা লাখ টাকার দৃশ্য ঢাকায় থেকে। খুব ভাল লাগে আমার। সুন্দর মিষ্টি একটা বাতাস হচ্ছিল, আমি বসে বসে কফি খাচ্ছিলাম। এরপর বোট ক্লাবটার ভেতরে আমি ঘুরে ঘুরে দেখলাম এবং ভিডিও করলাম যে ক্লাবটা কেমন, কারণ অনেক সাধারণ মানুষই কিন্তু এখানে যেতে পারে না, যেহেতু আসলে মেম্বার না বলে। সো এই ধরনের ইভেন্টস হলে আপনারা ইজিলি চলে আসতে পারেন, সারাদিন এখানে থাকতে পারেন এবং নানা রকম খাওয়া দাওয়া করতে পারেন। চা, কফি, লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সব ওদের আছে। সবচেয়ে বড় কথা, এখানে খাওয়া অসম্ভব মজা এবং খুবই খুবই রিজনেবল প্রাইস, খুবই রিজনেবল প্রাইস। এখানে খাওয়া যে কী পরিমাণ মজা, ওদের একটা চিকেন ফ্রাই আছে, এইটা হচ্ছে চাইনিজ দেশি চিকেন ফ্রাই, এটা আমার কাছে বেস্ট লাগে, অসম্ভব মজা। ওদের যে কোনো মাছের ভাজা, এবং ওদের ওখানে আমি একটা মজার জিনিস খেয়েছি, যেটা হচ্ছে কর্নটাকে বেসন দিয়ে ভাজে,
কী যে মজা হয় খেতে, মানে ওদের এখানে অনেক ধরনের আইটেম পাওয়া যায় যেটা আমরা বাইরে পাই না, প্লাস হচ্ছে খাওয়া খুব মজা। সো এরকম ইভেন্ট হলে আপনারা চলে আসতে পারেন সারাদিনের জন্য, সারাদিন সময় কাটাতে পারেন এখানে। এবং অবশ্যই যে সকল উদ্যোক্তারা এখানে এক্সিবিশন করছে তাদের থেকে আসলে কিছু প্রোডাক্ট কিনবেন, প্রয়োজনেই কিনবেন, উৎসাহ দেওয়ার জন্যও কিনবেন। এটা হচ্ছে দোতলা, দোতলাতেও এরকম করে খুব সুন্দর বাইরে বসার জায়গা আছে, এরকম ভিউ দেখা যায়, খুব ভালো লাগে দেখতে। এটা হচ্ছে এক্সিবিশন হল, আমার সাজানো হয়ে গেছে। আমি 3টা এরকম রট আয়রনের হ্যাঙ্গার নিয়েছি, সেগুলোর মধ্যে আমার শাড়িগুলো ঝুলিয়েছি, প্লাস টেবিলে আমি কিছু প্রোডাক্ট রাখি। এবং এই গোছানো অনেক কষ্টকর, কিন্তু অনেক সময় লাগে, ঘেমে টেমে অস্থির হয়ে যেতে হয়। আগেই বলেছি আমার আছে ইন্ডিয়ান প্রোডাক্ট, দেশি প্রোডাক্ট। সো দেশির মধ্যে আছে বাটিক, হ্যান্ড পেইন্ট, ব্লক, ভেজিটেবল ডাই। এরপর আমি গুছিয়ে এসে আবার একটা কফি নিয়ে বসলাম। তারপর হচ্ছে এই যে ছবি তোলার পালা, এখানে সবাই হচ্ছে উদ্যোক্তা এই ফ্রেমে। এখানে আসলে অনেক নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়, অনেক ধরনের লিঙ্ক পাওয়া যায়, অনেক ধরনের এক্সিবিশনের গ্রুপ ওপেন হয়, অনেক ধরনের কনভারসেশন হয় যে কী ধরনের ক্রাইসিস আসলে আমরা ফেস করছি এন্টারপ্রেনাররা, কী ধরনের প্রবলেম হচ্ছে ইভেন্টগুলোতে গিয়ে, সেল কেমন, কি করলে কি করা যায়, এরকম অনেক ধরনের ডিসকাশন হয় ফ্রি টাইমগুলোতে যখন একটু কাস্টমারের চাপ কম থাকে। সেইটা কিন্তু আসলে ভালো। আপনি বাসায় বসে বসে একা একা ব্যবসা করলে অনেক ধরনের জিনিস জানা যায় না, আইটা ওপেন হয় না। এইসব জায়গায় আসলে নিজের প্রোডাক্টও কেমন সেই সম্পর্কে একটা আইডিয়া করা যায়, বা নিজের যদি সেল কম হয়, কেন কম হচ্ছে, আরেকজনের কেন বেশি হচ্ছে, সেটা নিয়ে অ্যানালাইসিস করা, জেলাস না হওয়া, হিংসা করে কোনো লাভ নাই। আপনার নিজের বুঝতে হবে আপনার প্রোডাক্ট কেন সেল হচ্ছে না, বা আপনার কেন কাস্টমার আসছে না, বা আপনার ডিলিংসটা কেমন কাস্টমারদের সাথে। সো এগুলো খুব ইম্পর্ট্যান্ট। এই ধরনের ইভেন্টগুলো রেগুলারলি করলে এই সকল চর্চাগুলো খুব ভালো মতো হয়। যদিও সব জায়গায় গেলেই যে সেল হবে তা না, তবে এইবার আসলে সেকেন্ড টাইমের চাইতে কম সেল হয়েছে। আমি এখানে ফার্স্ট টাইম একবার হয়েছিল, সেটা আমি করিনি, সেকেন্ড টাইম করেছি। এখানে অনলি 3টে ইভেন্টই হয়েছে এই ধরনের। সো সেকেন্ডটা খুব ভালো ছিল, খুব ভালো ছিল, সবারই খুবই ভালো ছিল স্যার। এইবার এইটা মানে মোটামুটি ছিল, কোনো একটা কারণে খুব ভালো হয়নি, কারণ দেশেরও আসলে আমাদের একটা অন্যরকম সিচুয়েশন যাচ্ছে, লোকজন আসলে টাকা বের করছে না, অনেকে ভয় করছে না, অনেকের কাছে টাকা নেই। সো নানা রকম কারণেই আসলে আমার মনে হয়েছে পলিটিক্যাল আনরেস্ট একটা বিষয় ব্যবসার জন্য। সো এটা আপনি অনেক ছোট উদ্যোক্তা হলেও, আপনি স্মল সাইজ আপনার বিজনেসের হলেও এটা আপনি ফিল করবেন। এটা হচ্ছে পরের দিন, এখানে 2 দিন ইভেন্টস ছিল, পরের দিনও চলে যাচ্ছি। প্রথম দিন পরেছিলাম বন্ধুর দেওয়া শাড়ি, তার পেজের বেলাসিনোরা, আর আজকে পরেছি আমার নিজের পেজের শাড়ি। এগুলো হচ্ছে মসলিন মলমল কটন, খুবই খুবই আরাম। আজকে যেহেতু গুছানোর কাজ নেই, আমি এখানে বসে এই লেদারের চেয়ারে অনেকক্ষণ আরাম করেছি, কারণ আজকেও আমি অনেক সকালে এসেছি। একটা কফি নিয়ে নিব। আমার এই আরামগুলো করতে খুবই ভালো লাগে, একা একা কোথাও বসে, এবং কোনো শব্দ নেই। সবচেয়ে বড় কথা, সকালে এখানে আপনি এত আর্লি চলে আসলে এখানে কোনো শব্দ নেই। এই জন্য মানে আমি 6টার সময় উঠে রেডি হয়ে একদম 9টা 9:30টার মতো চলে আসি, যেখানে 11টা থেকে কিন্তু ইভেন্ট স্টার্ট। এই সকল আরাম আমার মানে বিসর্জন দিতে ভালো লাগে শুধুমাত্র এরকম বসে নিজের সাথে একটু সময় কাটানোর জন্য। এ ধরনের এক্সিবিশন করলে আসলে অনেক চাপ পড়ে, পা ফুলে যায়, পায়ে পানি চলে আসে, শরীরে অনেক ব্যথা হয়। তারপরেও আমি সকাল সকাল চলে আসি শুধুমাত্র এই জায়গাটা উপভোগ করব বলে। জায়নাবেরও বিজনেস পেজ আছে, ও বিভিন্ন ইভেন্টস করে, এখানেও সব উদ্যোক্তারা। আমি নিজে একটু পোজ দিয়ে নিলাম। আমার বান্ধবী, ও এখানকার মেম্বার, ও জেনেছে যে আমার পিজিএন আসছে, সে এসেছে আমার থেকে কাপড় কেনার জন্য। এইটা হচ্ছে আমাদের থিয়েটারের ভাবি,
ওনার হাজব্যান্ডের সাথে আমি একসাথে থিয়েটার করতাম। আমাদের সিনিয়র ছিলেন নিপু ভাই। সো ওনারাও এখানকার মেম্বার। আমি আছি বলেই তারা এসেছে আমার সাথে দেখা করতে, প্রোডাক্ট নিতে। এরকম করেই 2টো দিন এখানে কাটিয়ে দিলাম এবং অনেক অনেক মানুষের সাথে পরিচয় হলো, সম্পর্কের আদান প্রদান হলো। কিছু ভালো লাগা কিছু মন্দ লাগা নিয়ে ফিরে আসলাম।